আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার জেমস এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এইভাবে আমাদেরকে ভালোবাসবেন, এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো তথ্য, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো প্রশ্ন, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমরা আপনাদের প্রতিটি এপিসোড খুব দক্ষতার সাথে সায়েন্টিফিক্যালি এবং অ্যাস্ট্রোলজির উপর চর্চা করে উপস্থাপন করে থাকছি। আপনারা যেন জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যকর একটি জীবনে উপনীত হতে পারেন, এটাই আমাদের প্রচেষ্টা। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা আমাদের বার্থ চার্টের ৫ম নাম্বার লগ্ন সিংহ লগ্ন নিয়ে। সিংহ লগ্ন, সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য এই এপিসোডটি অবশ্যই উপকৃত হয়ে থাকবে। প্রথমেই জেনে নেই সিংহ লগ্নের অধিপতিকে। সিংহ লগ্নের অধিপতি আমাদের দুর্দান্ত একটি প্ল্যানেট সূর্য গ্রহ। সূর্য গ্রহ অধিপতি হয় আপনি খুব অনায়াসেই পরিধান করতে পারবেন দুর্দান্ত একটি রত্ন পাথর, তা হচ্ছে রুবি। রুবি ওল্ড বার্মার সবচেয়ে ভালো বন্ধুরা, সবচেয়ে ভালো মানের রত্ন পাথর ওল্ড বার্মায় তৈরি হয়ে থাকে। ভালো মানের রুবি ব্যবহার করতে পারলে অবশ্যই আপনি আপনাদের সকল গন্তব্যে অ্যাচিভে সহায়তা করে থাকবেন। অবশ্যই মেটাল থাকবে তামা অথবা গোল্ড। দ্বিতীয় রত্ন পাথর আমরা কোনটি ব্যবহার করতে পারবো? বৃহস্পতির রত্ন পাথর, দুর্দান্ত একটি রত্ন পাথর, তা হচ্ছে পোকরাজ, ইয়েলো সাফায়ার। তৃতীয় রত্ন পাথর মঙ্গল গ্রহের অধিপতি, মঙ্গল গ্রহের রত্ন পাথর রক্তপ্রবাল। এবং চতুর্থ রত্ন পাথর দুর্দান্ত আরেকটি রত্ন পাথর, চন্দ্র গ্রহের রত্ন পাথর মুক্তা, পার্ল। দুর্দান্ত 4টি রত্ন পাথর বন্ধুরা। এই 4টি রত্ন পাথর আপনাদের সকল বাধা বিঘ্নতা অতিক্রম করে সকল স্বাচ্ছন্দ্য এনে দিবে জীবন। আপনারা অবশ্যই একজন দক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা বার্থ চার্ট বিশ্লেষণ করে তবেই রত্ন পাথর পরিধান করুন। আপনারা যদি আমাদের দ্বারা বার্থ চার্ট বিশ্লেষণ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া টেলিগ্রামে নক করুন অথবা মেইল অ্যাড্রেসে মেইল করুন, প্রসিডিওরের আশা করুন। বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন আমরা আপনাদের সকল জ্যোতিষ সংক্রান্ত সমস্যার সমাধান করে দিতে চেষ্টা করে থাকবো ইনশাআল্লাহ। এভাবেই আমাদের ভালোবাসবেন, এভাবেই আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যকর একটি জীবনে উপনীত করার চেষ্টা করে থাকব। আজ এই পর্যন্তই। হ্যাভ এ নাইস ডে।